কথাই বলে মুখই হলো মনের আয়না। মন ভালো থাকলে আমাদের চেহারা যেমন জেল্লা রাখা যায়, মন খারাপ থাকলেও কিন্তু আমাদের চেহারাতে তা ফুটে ওঠে। যেমন আমাদের মন খারাপের অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটি হচ্ছে মেচেতা। মেচেতা বা মেলেজমা আমাদের ত্বকের মৃত একটি কোষ, যা আমাদের উপরিভাগকে একেবারে কালচে করে দেয় আর দেখতে ভীষণ খারাপ লাগে। সেই জন্য মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। তো অনেক প্রাকৃতিক জিনিস আছে যেগুলো আমরা ত্বকে ব্যবহার করলে আমরা মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যে ত্বক থেকে এগুলো চিরদিনের মতো রিমুভ করতে পারি। সূর্যের অতি বেগুনি রশ্মি এবং নিম্নমানের প্রসাধনী ব্যবহারের ফলেও কিন্তু আমাদের ত্বকে নানান ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে মেচেতা। আগের দিনের মা দিদিমাদের দেয়া ছোট ছোট প্রাকৃতিক টিপসগুলো ত্বকের নানান ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। তার মধ্যে আজকে একটি আমি সমাধান নিয়ে এসেছি, যা ব্যবহার করলে মাত্র 7 দিনের মধ্যে কিন্তু এর থেকে আমরা সুন্দর একটা সমাধান পেতে পারি। আমি প্রথমে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। মসুর ডাল ত্বকে ক্লিনজার হিসাবে ব্যবহার করা হয়, আর মসুর ডাল ব্যবহার করলে ত্বক নমনীয় ও নরম সফট করতে সাহায্য করে আমাদের স্কিনকে। অনেকে দুধের সাথে মসুর ডাল প্রতিদিনই ব্যবহার করেন। যারা রোজ দিন মসুর ডাল আর দুধ মধু দিয়ে ব্যবহার করেন তাদের ত্বকে কিন্তু মেচেতার দাগ বলে কিছুই থাকবে না। তার সাথে আমি আরও কয়েকটি জিনিস, মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে মসুর ডালটা আমি বেটে তুলেছি। এর সাথে যা যা উপাদান নিব তা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। আমি এখানে নিয়েছি একটা কাঁচা হলুদ। কাঁচা হলুদ হচ্ছে ভীষণ সুন্দর একটি উপাদান, যা মেচেতার দাগকে নির্মূল করতে সাহায্য করে। কাঁচা হলুদ খেলে যেমন আমাদের ভেতর থেকে ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে, কাঁচা হলুদের রস ত্বকে লাগালে ত্বকের কালচে দাগ ছোপ তুলে ত্বককে মসৃণ এবং সোনার মতো চকচকে করতে সাহায্য করে। হলুদ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটি উপাদান, যা আমাদের ত্বকের ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে। এরপরে যে জিনিসটি নেব সেটি হচ্ছে আলু। কাঁচা আলু বেটে তার রস মুখে লাগালে দাগ হালকা করতে সাহায্য করে। আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে, যা ত্বকের কালচে ভাব দূর করতে এবং কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে যাদের মেচেতার দাগ আছে তারা যদি মসুর ডালের সাথে আলু আর হলুদের এই মিশ্রণটি নিয়ম করে রোজ ব্যবহার করে, তাহলে ত্বকের এই সমস্ত কালচে দাগ কিন্তু চিরদিনের মতো রিমুভ হবে আর কখনোই কিন্তু ত্বকে ফিরবে না। এই সুন্দর হোম রেমেডি কিন্তু আমরা প্রতিদিনই করে নিতে পারি, আর যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে এই প্যাকটি তৈরি করে ফ্রিজে রেখে দিলে 7 দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে একটা আলু নিয়েছি। আলুটা খোসা না ছাড়িয়েই পুরোটা টুকরো টুকরো করে আমি কেটে নেব। খোসা সমেতই নেব, কারণ খোসার মধ্যেও কিন্তু প্রাকৃতিক উপাদানগুলো মজুদ থাকে, তাই খোসাটা বাদ দেব না। খোসা সমেত আলুটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আলুতে প্রাকৃতিক বীজ থাকে, তাই আমাদের ত্বকের যে কালচে ভাবগুলো আছে সেগুলো সহজে তুলতে সাহায্য করে। নির্দিষ্ট বয়সের আগে চেহারাতে একটা বয়সের ছাপ চলে এসেছে, চোখের নিচের কালি কিংবা গালের ছোপ, বলিরেখা এগুলো তুলতে সাহায্য করে। ত্বক ঝুলে যাওয়া কিংবা নানানভাবে ত্বকে সমস্যা হয়েছে, ব্রণর দাগ কিংবা ব্রণ ভালো হয়ে যাওয়ার পর যে কালচে দাগগুলো থেকে যায় সেগুলোকেও কিন্তু তুলে ফেলতে সাহায্য করে আলুর এই রস। তার মধ্যে হলুদ রয়েছে। হলুদ আমাদের ত্বকের ব্যাকটেরিয়াকে দূর করবে, তার সাথে সাথে উজ্জ্বলতাও ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। মেচেতা তোলার জন্য আলু আর হলুদের রস কিন্তু তুলনায় হয় না। এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়ে তারপর ফেস প্যাকটি ফ্রিজে রেখে দিয়ে যদি প্রতিদিনই ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকে যে পোড়া ভাব থাকে, সূর্যের অতি বেগুনি রশ্মি স্কিনে পড়ার জন্য ত্বকটা কালচে হয়ে যায় কিংবা ত্বকের যে একটা উজ্জ্বলতা সেটা বয়সের আগেই যারা হারিয়ে ফেলেছে তারা কিন্তু এই সুন্দর হোম রেমেডিটা ব্যবহার করতে পারে। ত্বকের আর্দ্রতা রক্ষা করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণ ও ফুসকুড়ির সমস্যা মেটাতেও সাহায্য করে।
তো আমি ভালো করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড়ে কিন্তু ছেঁকে নেব। অবশ্যই এটা ত্বকে লাগানো হবে, তাই মনে রাখতে হবে যে কাপড়ে আমরা সেটা ছেঁকে নেব সেটা যেন একেবারেই পরিষ্কার হয়, ত্বকে যেন কোনো রকম ইচিং না হয়, সেই জন্য খুব পরিষ্কার হাতে সেগুলোকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি এই নির্যাসটি ভালো করে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম। এই শীতের দিনে ত্বকটা প্রচুর টান টান হয়, এই সময় যদি মসুর ডালের এই প্যাক ব্যবহার করা যায় তাহলে ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে আরও সুন্দর ও সজীব করে তুলবে। যাদের ত্বকটা অল্প বয়সেই বুড়িয়ে গেছে, মনে হচ্ছে ত্বকে কোনো উজ্জ্বলতা নেই, ত্বকটা একেবারে মৃতপ্রায় হয়ে গেছে, তারা কিন্তু উল্টোপাল্টা প্রোডাক্ট না ব্যবহার করে এই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়ে ব্যবহার করলে তাদের ত্বকের উজ্জ্বলতাও ফিরে আসবে। সেই মসুর ডালের যে আমি মিশ্রণটি করলাম বেটে নিয়ে তার মধ্যে নিয়ে নেব মধু। আমি এখানে 1 চামচ পরিমাণ মধু নিলাম। মধু আমাদের ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে আর হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে, ত্বককে মসৃণ করে তোলে। তারপরে আলু আর টারমারিক অর্থাৎ হলুদের যে নির্যাসটি আমি বের করে রেখেছিলাম সেখানে আমি 2 চামচ নিয়ে নিলাম। সেগুলোকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। শীতের সময় ত্বকটা প্রচুর টান টান হয়, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ গ্লিসারিনও নিয়ে নিচ্ছি। গ্লিসারিন এর সাথে মিশিয়ে নিলে শীতের দিনে টান টান রুক্ষ ভাবটা একেবারেই থাকবে না, আর ত্বকের মধ্যে একটা সুন্দর উজ্জ্বলতাও কিন্তু ফিরবে। গ্লিসারিন শীতের দিনে ব্যবহার করা ত্বকের জন্য ভীষণ ভালো। হাতে পায়েও কিন্তু গ্লিসারিন আমরা ব্যবহার করতে পারি, আর গ্লিসারিন কিন্তু খুব মধুর মতো ঘন হয়, তাই গ্লিসারিনের মধ্যে অল্প একটু জল মিশিয়ে কিন্তু বডিতে লাগাতে হবে। ফেসে লাগালেও তাই খুব অল্প পরিমাণেই নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল। আমি এখানে ভিএলসিসির গোলাপ জল নিচ্ছি। ভিএলসিসির এই গোলাপ জলটা ত্বকের জন্য দারুণই উপকারী, আর আমরা টোনার হিসাবে কিন্তু এই গোলাপ জলটা লাগাতে পারি। তো এখানে আমি নিয়ে নিলাম গ্লিসারিন আর 1 চামচ গোলাপ জল। সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা সুন্দর থকথকে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এইভাবে অনেকেই অনেক নামি দামি ক্রিম ত্বকে ব্যবহার করে একেবারে ফিড আপ হয়ে গেছে, কোনোভাবেই ত্বকের উজ্জ্বলতা কিন্তু ফেরাতে পারছে না। তারা কিন্তু নির্দ্বিধায় এই ফেস প্যাকটা তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারে। প্রতিদিন স্নানের আগে এটা ব্যবহার করা যেতে পারে, কিংবা যারা ফেস ওয়াশ ব্যবহার করতে চান না তারা এইভাবে তৈরি করে নিয়ে এই ফেস প্যাকটি দিয়েই দিনে 2 থেকে 3 বার যদি ফেসে লাগান কিংবা ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারে, তাদের কিন্তু ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। ফেসটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে, তারপরে ফেস প্যাকটা খুব ভালোভাবে এভাবে ত্বকে লাগাতে হবে। এটা একবার লাগানোর সাথে সাথেই চেহারায় একটা ভীষণ সুন্দর চমক কিন্তু ফিরে আসবে। যাদের কালো দাগ রয়েছে, ফেসের যে কোনো কালো দাগ, মেচের তা তো দূর হবেই, আর ব্রণ র্যাশ ফুসকুড়ির দাগগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। সূর্যের অতি বেগুনি রশ্মির ছটাতে যাদের ত্বকে কালচে ভাব চলে এসেছে বা ট্যান চলে এসেছে, ট্যানগুলো কোনোভাবেই রিমুভ করতে পারা যাচ্ছে না বা করতে পারছে না, অনেক রকম জিনিস ব্যবহার করার পরেও তারা নির্দ্বিধায় কিন্তু এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারে। অনেকেই ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের এই অবস্থা করেছে, আর মেচে তাই মুখটা একেবারে পুড়ে গেছে। তারা আর ভুলভাল প্রোডাক্ট ব্যবহার না করে এই হোম রেমেডিটা ফলো করতে পারে। আমি জানি এই হোম রেমেডি কিন্তু প্রত্যেকেরই খুব কাজে লাগবে। সুন্দর সুন্দর রেমেডি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।